হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি। রাত্রে যা গরম লাগছিল তা বলার মতো না, আর স্নান সেরেই চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি একটু বেরোবো, সেই জন্য একেবারে রান্নাবান্না সেরে নিচ্ছি। এরপর চলে গেছিলাম আমাদের পাশের বাড়ির এক জেঠিমার কাছে। জেঠিমার খেতে অনেক কুমড়োর ডগা হয়েছে, সেই কুমড়োর ডগা নিতেই চলে এসেছিলাম। জেঠিমা বাড়িতে ছিল না, সেই জন্য বাড়ি থেকে এসে কাঁচি নিয়ে আবার চলে গেল। আর এই দেখো জেঠিমার বাগানে গাছে কত আম ধরেছে। আর এদিকে বাড়িতে এসে ফ্রিজ খুলে দেখছি কত সবজি পড়ে আছে। কিছু কিছু সবজি খাওয়া হয়েছে আর কিছু কিছু পড়ে আছে। এই বরবটিগুলো ভাবলাম আজকে ভেজে নেব। আর এদিকে বাকি যা রান্না বান্না করব সব কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম। আর এই ঢ্যাঁড়সগুলোও পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, সেই জন্য ভাবলাম আজকে ঢ্যাঁড়স পোস্ত করে নিই। তাছাড়া ঢ্যাঁড়স সেদ্ধ ছাড়া অন্য কিছু খেতে চায় না, এই জন্য ভাবলাম আজকে এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। খুব সহজভাবে আমি ঢ্যাঁড়সের পোস্তটা বানিয়ে ফেলি। সেই জন্য প্রথমে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে ঢ্যাঁড়স আর আলুগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর এর মধ্যে বেটে রাখা পোস্ত, সর্ষে আর কয়েকটা কাজু বেটে এই পেস্টটা ঢেলে দিতে হবে। আর তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। রান্নাবান্না শেষ, তারপরে দুজন মিলে খেতে বসে পড়েছি। আমিও বেরোবো আর ও বেরোবে ফটোশ্যুটে, সেই জন্য তাড়াতাড়ি দুজনেই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এরপর আমি একটু আচার ভরে নিচ্ছিলাম টিফিন বাটিতে। কেন বলো তো? আজকে আমি বাড়িতে যাব না, বাড়িতে যাব না, ছেলের স্কুলে যাব। ছেলের স্কুলে আছে, ওখানে নিয়ে গিয়ে ওকে এগুলো দেব। তারপর আমি চলে যাব সোজা পার্কে। আজকে আমাদের গানেরও শ্যুট আছে, সেই জন্য যেতে হবে। তো এবারে আমি বেরিয়ে পড়েছি, শাড়ি পরে যাচ্ছি আজকে, কারণ গানের শ্যুটটা আজকে শাড়ি পরেই হবে। আর ওখানে গিয়ে একটু সাজুগুজু করে নেব। এরপর আমি, বাবু আর ভাই তিনজন মিলে পার্কে চলে এসেছিলাম। পার্কের পাশেই কিন্তু ভাইয়ের বাড়ি, তো এখানে আমরা কিছুক্ষণ আড্ডা মারছিলাম। তারপর পার্কের ভেতরে যাচ্ছি। কর্তাবাবুরও মোটামুটি ফটোশ্যুট শেষ হয়ে গেছে, আর কয়েকজন কাস্টমার আসবে। এখানে মামা ভাগ্নের আবদারে ভাগ্নেকে খাবার কিনে দিচ্ছে, আর আমরা এবারে নিয়ে নেব কর্নেটো। কর্নেটো নিয়ে সোজা চলে গেলাম ভেতরে। পার্কের ভেতরে ঢুকেই গিয়ে দেখি দিঘির পাড়ে একা একা বসে আছে কর্তাবাবু। বাবাই তো বাবুকে দেখে দৌড়ে চলে গেল কর্নেটো নিয়ে তাকে দিতে। এরপর আমরাও সবাই মিলে একটু ওখানে হাওয়া খাচ্ছিলাম। পার্কে সুন্দর হাওয়া হচ্ছিল, কিছুক্ষণ ওখানেই ছিলাম। তারপরেই কর্তাবাবুর কাস্টমাররা ফোন করলো ছবি তুলবে বলে। ও একা একা বসে আছে জন্য আমরা ওর সাথে দেখা করতে চলে এলাম। আর এই যে শুভজিৎ আবার আমাদেরকে কর্নেটো নিয়ে দিল, এখন আমরা আইসক্রিম খাবো। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন কাস্টমারদের জন্য? বেশিক্ষণ না, 10-15 মিনিট হলো। ওরা আসবে কতক্ষণ? আসবে, চলে আসবে, এখনই চলে আসবে। তাহলে ওরা আসুক, আমি গিয়ে একটু সাজুগুজু করি। সাজুগুজু করতে হবে না। না, আমি করব। একটু ভালো করে শাড়ি টাড়ি সব এলোমেলো হয়ে গেছে আস্তে আস্তে। স্কুলে গিয়ে ওখানে বসলাম না, ওই জন্য আরও এখন একটু সাজুগুজু করব। চলে আসছে। চলে আসছে? তাহলে আমরা আসলাম। ওর কাস্টমাররা ফোন করেছে, ওরা বোধহয় চলে এসছে। ওরা এখন ফটোশ্যুট করবে, আর আমি যাব এখন ভাইয়ের সাথে ওর বাড়িতে। ওখানে গিয়ে আমি এখন রেডি হব, আর ওর ফটোশ্যুট শেষ হলে তারপর আমরা গানের ভিডিওগুলো করব। আর অ্যালিক আবার গেল ভেতরে খেলতে, ও সঙ্গে এসেছে। তো খেলুক, এখানেই ওর পাশেই বাড়ি পার্কের, তো সেই জন্য অসুবিধার কিছু নেই। তো যাই।
এরপরে আমরা ভাইয়ের বাড়িতে চলে এসেছি আর কাকিমা এখানে রান্না করেছিল আজকে একটা নিরামিষ সবজি, শাক ভাজা আর এখানে চিকেন কষা। এই তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে একটু সাজুগুজু করে চলে এলাম আবার পার্কে এসে গানের শ্যুটের জন্য রেডি হচ্ছিলাম। ওদিকে কর্তাবাবুও ওর ক্যামেরা সব ঠিক করে নিচ্ছিল। এবারে আমরা তাড়াতাড়ি করে গানের শ্যুটটা করে নিই, কারণ সন্ধে হয়ে গেলে আর শ্যুট করা হবে না। ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে, কোন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে, কোন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। একটা পিছন থেকে নিস, তাহলে এটাও দেখা যাবে। আমি ছিলাম চুপি যেন না দেখা যায়। সেজে একটা কোণে। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে, সখী তোরা প্রেম করিও না, পীড়িতওয়ালা না। আমাদের গানের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে, আর আমরা সাজতে গিয়ে শুভজিৎ ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে যাবে উনি এখন ভাইয়ের বাড়িতে। ফুচকা খাওয়াবে। এরপর আমরা সবাই বেরিয়ে গেছিলাম বাড়িতে যাব। এদিকে ভাই আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল, ওদিকে বোন বাবুকে নিয়ে বাড়িতে চলে গেল, আর আমি আর কর্তাবাবু চলে এলাম হাই রোডে এসে আমরা একটু বাজারে ঢুকেছিলাম। ওখান থেকে আমরা মাছ দেখছিলাম কিছু নিয়ে যাওয়া যায় কিনা। তো এখানে এসে একটা কাতল মাছ আর কিছু ছোট মাছ নিয়েছিলাম আমরা বাড়িতে নিয়ে যাব বলে। আর একটু ঢুকেছিলাম কসমেটিক্সের দোকানে, সেখান থেকে আমার কিছু নেওয়ার ছিল, সেগুলো নেওয়া সেরে সোজা চলে এলাম বাড়িতে চলে এসেছি আমরা। আর এসেই তো কর্তাবাবু ফ্রেশ হয়ে কাজে বসে গেছে কম্পিউটারে, আর আমিও এই 1-1.5 ঘন্টা মতো হলো বসে আছি। এসেই স্নান করে নিয়েছি। যাওয়ার সময় তো স্নান করে গেছিলাম, তবুও এত গরম লেগে গেছিলো, এসে আবার স্নান করলাম। অনেকক্ষণ ধরে বসেই আছি। এসে রাতে রান্নাবান্না আজকে আর করব না, কারণ আমাদের গানের ভিডিও শ্যুট করার পর তারপর শুভজিৎ ভাইদের বাড়িতে গিয়ে আবার ও খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো ও বলছে রাতে আজকে আর কিছু খাবে না, কারণ অসময়ে খেয়েছে, রাত্রে আর এখন কিছু খাবে না ও। আর 8টা বেজে গেছে প্রায় রাত। আর আমি এখন কি করব দেখি, একটু কফি বানাবো ভাবছি। আমিও স্নান করে একটু খেয়েছি, তো এই জন্য ভাবছি রাতে আমিও আর কিছু খাবো না, দুজনের জন্য এখন 2 কাপ কফি বানাবো, ব্যাস রাতের ডিনার এরই আজকে আমাদের কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।